হ্যালো, গুড ইভিনিং এভরিওয়ান। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন। আর আজকের ব্লগটা আজকে আসলে আজকে এবং গতকালকে ২ দিনই হচ্ছে আমার ব্লগ উল্টাপাল্টা হয়ে গিয়েছে। কারণ সব কিছু একসাথে শ্যুট করে ফেলেছিলাম। একদিন হচ্ছে আপলোড করতে পারিনি। তাই কবে সেটা আমার কিছুই মনে নেই। তো যাই হোক, আজকে পেয়েছি এটা, তো করে ফেলছি। তো আচ্ছা, বেসিক্যালি হচ্ছে বিষয়টা, এখানে যে ইফতার আইটেমগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সব কিছু প্রিমার বাসা থেকে হচ্ছে আমাকে দিয়ে দেওয়া হয়েছিল। তারা জানে যে আমি খেতে পছন্দ করি, তো সেই জন্য হচ্ছে এগুলো নিয়ে এসেছিলাম। এগুলো ফ্রিজেই রেখে দিয়েছিলাম, যদিও ভাজি বড়া একটু হচ্ছে তেলে ভাজলেই ভালো হয়, কিন্তু অত বেশি আসলে অয়েল খেতে যাচ্ছিলাম না। তো যাই হোক, এটা হচ্ছে ঠিক পরের দিনের ব্লগ ছিল। তো সবগুলোকে হচ্ছে ফ্রিজ থেকে বের করে ওভেনে দিয়ে দিলাম। তো ওভেনে দিলে আসলে হয় কি, যে ক্রিসপিনেসটা থাকে না, বাট হচ্ছে একদম ফ্রেশ লাগে আর কি খেতে। তো যাই হোক, এখানে হচ্ছে সবগুলো বেগুনি বুট বড়া যা ছিল সবগুলোকে হচ্ছে গরম করে নিচ্ছি। তো আজকে সন্ধ্যায় হচ্ছে আবারও মুড়ি মাখাই খাবো। আর এই মুড়ি মাখা খেতে খেতে মানে সারাটা বছর যায়, সারা বছরই তো চাইলে এভাবে মুড়ি মাখা খাওয়া যায়, কিন্তু আসলে রমজান যখন আসে তখন হচ্ছে সব কিছুর ভাইবটাই অন্যরকম থাকে, একটা উৎসব মুখর পরিবেশ থাকে, আর তখনই আসলে মনে হয় যে বেশি বেশি খেতে ইচ্ছে করে। তো সত্যিকেও পছন্দ করে খেতে। ও হচ্ছে সবগুলো ধরে বলছিল অনেক বেশি গরম, আচ্ছা ঠান্ডা হলে আমি খাবো। তো যাই হোক, তারপর এগুলোকে নিয়ে আমি কিচেনে চলে গিয়েছিলাম। আর এখানে হচ্ছে মুড়ি মাখায় যা যা লাগে সব কিছু এখন চপিং বোর্ডে রেডি করে ফেলবো এই ছুরিটা দিয়ে ফুসফুস করে। যাই হোক, আমার আসলে অনেক ভালো লাগে, ওই চাইনিজরা হচ্ছে অনেক তাড়াতাড়ি ঝটপট কাটতে পারে। তো আমি সেরকম অত ঝটপট পারি না, বাট হ্যাঁ, আমার অ্যাটলিস্ট এটা বলবো যে চপিং বোর্ডে আমার কাটিং সুন্দরই হয়, বাট অত তাড়াতাড়ি পারি না আর কি। তো এখানে প্রথমে হচ্ছে কয়েকটা ক্ষীরাকে কুচি করে নিচ্ছি, তারপর টমেটো কুচি করে নেব, পেঁয়াজ কুচি করে নেব। আজকে হচ্ছে কাঁচা ধনে পাতা নেই, কাঁচামরিচ কুচি করে নিব, অ্যান্ড দেন হচ্ছে লেবু কুচি করে নেব। সবথেকে ফ্লেক্স যে বিষয়টা হয়েছে সেটা হচ্ছে যে কোনো বুরিন্দা বা হচ্ছে জিলাপি নেই, এটাকে মিস করছি গত 2 দিন ধরে খাবারের মধ্যে আর কি, মানে মুড়ি মাখার মধ্যে আমার এটা দিলে খুব পছন্দ করি আর কি, ভালো লাগে খেতে। তো সবগুলো সালাদকে প্রথমে কুচি কুচি করে বাটিতে নিয়ে নিচ্ছি, তারপর হচ্ছে সর্ষের তেল দিয়ে সামান্য একটু লবণ দিয়ে হচ্ছে মাখিয়ে নেব। অ্যান্ড দেন হচ্ছে সবগুলো বেগুনি চপ যা ছিল সবগুলোকে হচ্ছে ছোট ছোট করে হাত দিয়ে ভেঙে একদম ভালোভাবে হচ্ছে মেখে নিয়ে উপর থেকে হচ্ছে পরিমাণ মতো মুড়ি দিয়ে দেবো। অনেকে মুড়িটা কম, মানে মুড়িটা বেশি দেয়, ভাজিগুলো কম দেয়, আমার ওটা আবার ভালো লাগে না। আমি হচ্ছে মুড়িটা কম দিই, ভাজিগুলো বেশি থাকে আর কি। তো এই যে আমি এগুলো করতে করতেই হচ্ছে আমার বোন দেখি যে ক্ষীরা যেগুলো কুচিয়ে রেখেছে এগুলো খেয়ে ফেলেছে, তো সেজন্য আর একটু কুচি করে নিচ্ছি। আর এখানে হচ্ছে এবার পেঁয়াজও কুচি করে নেব। এই তো, তারপর হচ্ছে চাও অলরেডি আমি বসিয়ে দিয়েছি এক সাইডে। তো কয়দিন ধরেই ভাবছি যে আমি ডায়েট করা আবার শুরু করব, কারণ এত বেশি লাস্ট কয়দিন হচ্ছে অয়েলি ফুড খাওয়া হচ্ছে, জাঙ্ক ফুড টাইপের খাবারগুলো খাওয়া হচ্ছে অনেক বেশি। আগে যেখানে বছরে 12 মাসে হয়তো বা 24 বার খেতাম, ধরেন মাসে 2 বার, সেই জায়গায় হচ্ছে এখন 12 মাসে মনে হচ্ছে যে অনেক বেশি খাচ্ছি। 365 দিনের মধ্যে মনে হয় যে 600 দিন খাচ্ছি আমি, ওরকম হয়ে যাচ্ছে এখন লাস্ট কয়েকদিন ধরে। তো এখানে সবগুলোকে একসাথে ভালোভাবে মেখে নিচ্ছি। আর আজকে হচ্ছে একবারে ভর্তার মতো ভালো করে মেখে ফেলছি আর কি। অন্যদিনে হচ্ছে একটু মাঝারি সাইজের টুকরা টুকরা করে রাখি, আজকে হচ্ছে ভালোভাবে সবগুলোকে মাখাচ্ছি। এক একদিন এক এক রকম করে মেখে খেতে ভালো লাগে, যদিও খাবারের টেস্ট একই, তো তারপরেও আর কি যেভাবে ভালো লাগে। অনেক সময় হচ্ছে আলুর চপটা ভালোভাবে মাখলে ভালো লাগে। তো এখানে হচ্ছে আমি আর সাত্বিকা এবার ইফতারগুলো খেয়ে নেব। 2টা চামচ নিয়ে নিলাম, আমার চামচটা বড়, সাত্বিকা চামচটা ছোট। আর এখানে হচ্ছে চিফ খেলাধুলা করছে। তো এইটাই ছিল আমার ডিনার এবং সন্ধ্যার টিফিন, 2টাই ছিল। সাত্বিকার জন্য হচ্ছে, সাত্বিকা অবশ্য বেশি খেতে পারেনি, কারণ ও আগেই হচ্ছে খালি আলুর চপ, এরপর হচ্ছে বেগুনি বুট এগুলো খেয়ে ফেলেছিল সালাদ দিয়ে, তো ও আর বেশি খেতে পারছিল না, আমি খেয়ে নিচ্ছিলাম। আর হচ্ছে বসে বসে গল্প করছিলাম আমরা। তো সন্ধ্যার পরে আসলে আমাদের হরর পডকাস্ট দেখাটাই হচ্ছে রুটিন, অনেক বেশি পছন্দ করি সবাই, আমি, মা এবং সাত্বিকা দেখতে, আমরা 3জনই দেখতে পছন্দ করি। তো ওগুলোই দেখি সন্ধ্যার পর। আর এখন যেহেতু একটু হ্যাভি রিল্যাক্স করছি, এখনও হচ্ছে এডমিট হইনি কোথাও, তো সেই জন্য হচ্ছে একটু হ্যাভি রিল্যাক্স টাইম কাটাচ্ছি, প্রেশার নিতে আর ভালো লাগছে না। তো এই তো আজকের ব্লগ এই পর্যন্তই ছিল। কেমন লেগেছে ব্লগটা অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন। যদি আমার চ্যানেলে আজকে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে দেবেন। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নাও টাটা।